আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়টা হলো তোর হায়াতের কসম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিছি, হায়াতটা তোমার পুঁজি দিছি বান্দারে, সেই পুঁজির কসম আমি আল্লাহ কসম করে বললাম ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বললাম বান্দা শুন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না। হায়াতটা যদি হয় 60 বছর, আমাদের জীবন থেকে 30 বছর চলে গেছে গো, আমাদের জীবন থেকে 30টা বছর চলে গেল। তার মানে 30 বছরের পুঁজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না। হিসাব মিলায়া দেখি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর নাম রহমান, আস্তিকরাও মহব্বত করে, নাস্তিকরাও মহব্বত করে। আল্লাহ বলেন 4টা কর্মসূচি দিলাম, আমি আল্লাহর মায়া দয়া বেশি। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে রায়ের বাগের যুবকেরা, এখানে ভিন্ন জেলার মানুষ আছেন, এখানে ভিন্ন থানার মানুষ আছেন, এক একজনের এক এক মত, কিন্তু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ শুরুতে একটা কসম করছে, মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো। কসম করলো, কসম করলো ওয়াল আস, সময়ের কসম। তাফসীরকাররা বলেন এই সময়টা এত দাম, এটা তোমার হায়াতের সময়, হায়াতের সময়ের কসম কইরা আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা কসম করে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই যুবক ভাই, রব্বে কারীম যদি বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি, কথা হয় না। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, আমি আল্লাহ তোরে ক্ষতিগ্রস্ত করব না। 1 নাম্বার ঈমান আনবো আল্লাহর উপরে, ঈমান অবস্থায় কারো কাছে গিয়া সেজদা দিব না, কারো কাছে চাইব না, কারো কাছে সন্তান চাইব না, কারো পায়ের নিচে সেজদা দিব না। ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। 2 নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে। নেক আমলের জায়গা হলো এই জায়গা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল। এই জায়গাতে আসলে প্রত্যেকটা মানুষের আমল নামায় নেকি হয়, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। সুতরাং এটা নেকির জায়গা, এখানে বসলে নেকি হয়। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে, যেটা তোমার সাধ্যের বাহিরে। এখানে তুমি মনে মনে ঘৃণা করতে পারো, কিন্তু যতটুকু তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো। হক কথা ছাড়া যাবে না। এটা যদি তিতা হয়, হক কথা বলতে গিয়া যদি আমার উপরে হামলা হয়, মামলা হয়, কিন্তু বান্দা হক কথা ছাড়বি না। 3 নাম্বার কর্মসূচি হক কথা। 4 নাম্বার হলো ধৈর্য। মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে, কথা হয় না। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি পালন করব। কারা কারা? 2টা হাত তুলিয়া দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন। আমরা কয় কর্মসূচি মানব? 4 কর্মসূচি। জিকির মে তেরে লগা দে রোজ শাব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুস্থতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরাটি একেবারে ছোট, কিন্তু এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা সূরা আসর থাকতো, গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কি বুঝেন? সুবহানাল্লাহ আসেনি? থাকলে হইেন। গোটা কোরআনে আর কোনো সূরা না থাকলেও চলতো, শুধু এই সূরাটাই পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তাহলে সূরাটার ভিতরে আল্লাহ কোনো কিছু বাদ রাখছে না? সব ঢুকাইছে, সব ঢুকাইছে। এই সূরাটা আপনাদের সামনে আমি কমপ্লিট তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। এর বাহিরে একটা কথাও যেন আমাদের না হয়, কিন্তু মনোযোগ চাই। মেহেরবানি করে আমরা মনোযোগ দিই। পিছনে যারা আছে এদিকে তাকানোর দরকার নেই। আওয়াজটা পাননি এখন? মোটামুটি কখন আইছে না? এইটা এখন আছে, বুঝছে? ঠিক আছে, আপনারা শুনলে ঠিক আছে। সূরা আসর নাজিল হয়েছে মক্কায়। তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিতে মানুষের কাছে গেলেন, দিন প্রচার করতে লাগলেন, তো মক্কার কিছু মানুষ তখন বলতে লাগলো যে সারা জীবন 360 জনকে মানলাম, এখন একজনের দাওয়াত দেয়, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন অপবাদ দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে এটার জবাব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করছে। নাজিল করে জানায়া দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। আপনারা সচেতন মানুষ, শহরের মানুষ সচেতন, বিভিন্ন পেশার মানুষ, এখানে বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন থানার মানুষ। তো যারা বসছেন আশা করি সচেতন। কথাগুলি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন ভূমিকাটা, তাহলে আলোচনার পুরাটাই আপনার বুঝতে সুবিধা হবে। আমরা একটু মনোযোগ দিয়ে ভূমিকাটা শুনি। দেখেন, তারা রাসূলকে অপবাদ দিয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর আল্লাহ সূরা আসর নাজিল করে জানায়া দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এটা মাপ দিলেই বোঝা যায়। আল্লাহ এই সূরার শুরুতে একটা কসম করছে। কসম করছে, করার পরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সব মানুষ কি ক্ষতিগ্রস্ত? এরা আপনাকে ক্ষতিগ্রস্ত, আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি মানলে বাঁচার সুযোগ আছে। কয় কর্মসূচি? 4 কর্মসূচি মানলে বাঁচার সুযোগ আছে, আর না হয় বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ কসম করছেন। আল্লাহ কি সস্তা জিনিসের কসম করে না দামি জিনিসের? তাহলে বড় দামি একটা জিনিসের কসম করছে। ওয়াল আসর, সময়ের কসম। সময়টা সবচেয়ে বেশি দামি। বলুন সময়টা। সময়টার মূল্যায়ন নাই শুধু একমাত্র আমাদের বাংলাদেশে, আর নাহলে পৃথিবীর সব জায়গায় সময়ের মূল্যায়ন আছে। সময়ের মূল্যায়ন আমরা দিতে জানি না বিদায় আজকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হলো বাংলাদেশ। কথা ঠিক না? উন্নত দেশ না, উন্নত। সিঙ্গাপুর আরো আগে ফাইরিয়ে গেছে, এখন আমেরিকার ক্রস করার চিন্তা ভাবনাতে আমরা আছি। এই পরিমাণ উন্নত হয়েছে কেন? সময়ের অমূল্যায়ন করার কারণে আমরা এত উন্নত হয়েছি। পৃথিবীর সবচেয়ে সময়ের অমূল্যায়ন করে বাংলাদেশে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়টার কসম করছে। সময়ের কসম। তাফসীর কারকরা বলে সময়টা বলতে কোন সময়? তাফসীর কারকরা বলেন এটা হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। হায়াতের সময়ের কসম করছে আল্লাহ। কসম করে আল্লাহ সবাইকে জানায় দিছে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা কর্মসূচি দিছে বাঁচার জন্য। আমরা এই 4 কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। এই 4 কর্মসূচি যারা বিকল্প, কোনো রাস্তা আমাদের হাতে আর নাই। কারণ আল্লাহ যেখানে কসম করছে যে তোমরা ধ্বংস,
তবে 4 কর্মসূচি পালন করলে বাঁচার সুযোগ আছে। এর আগে এখন আমরা এই বিষয়টা আগে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে। সূরা আসর দিয়ে এখন মাপ দিত, মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। মাপ দিবেন কেমন? মাপ দেওয়ার সিস্টেমটা আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। মাপ দেওয়ার সিস্টেমটা হলো, এই সূরা আসর হলো একটা মিটার। এই যে আপনারা জিনিসপত্র কিনলে মিটারে মাপ দেয় না, আগে তো পাল্লা ছিল, এখন হলো মিটার। এটা হলো মাপ দেওয়ার একটা সিস্টেম সূরা আসর। কোন মাপটা দিবেন কিভাবে? প্রথম আমাদের বোঝা দরকার, এখানে একটা শব্দ হইল লাভ, একটা শব্দ হইল লস। লাভ একটা শব্দ, লস একটা শব্দ। আমরা লাভ আর লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসার ক্ষেত্রে যেহেতু তোমরা লাভ লস বুঝো, আমি তোমাদেরকে ব্যবসার জন্যই পাঠাইছি। গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা মার্কেট বানাইছে, আর আমাদেরকে বানাইছে মার্কেটের ব্যবসা করার জন্য। আর শুরুতেই ব্যবসা, জালেম শাসকের মেজাজটা গরম হয়ে গেল, আমায় ছাড়াও তোমাদেরকে খোদা আছে বলা আছে, তাহলে এই ইসলামের দাওয়াত খোদার থেকে পাইলাম। রিমান্ডে নিয়ে যখন অত্যাচার শুরু করলো, যুবক বলে দিল পাদ্রির কথা। পাদ্রি কেউ আইনা এ কিভাবে সাইজ করা শুরু করছে, মারতে মারতে নির্যাতনের স্টিমরোলার চাপায়া দিল। এবারে পাদ্রি যখন বলল কোথা থেকে তুমি এই দাওয়াত শুরু করছো, আর কেউ আসেনি বলে না, আমি তারে দাওয়াত দিছি ইমানের। আর একজন মন্ত্রী ইমান আনছে, 3 জনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রাখছে। করাত চিনেন নি, গাছ দেখানে করাত রাখা বলে করাত দিয়ে মাথা দুখণ্ডিত করব। ইমান ছাড়বি না করাত দিয়ে দুখণ্ডিত করব? চিন্তা করেন ইমানের কত পাওয়ার। করাত তার কপালে লাগানো। করাত রাইকাই বলেন জালেম বাদশাহ, ইমান আনছি এক আল্লাহর উপরে, করাত দিয়া যদি দুখণ্ডিত করা হয়, একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না। বলুন আমি আপনারা সবাই মিল্লা এমন পরিস্থিতিতে যদি পড়ি যে আমার মাথার উপরে করাত আছে, ঠিক আছে, করাত লাগানো, বলুন তো দেখি আমাদের কয়জনের ইমান টিকবে? কয়জনের ইমান টিকবে বলুন? আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফেলায়। কারণ আমরা ইমান যে দুর্বল, 5 টাকার জন্য আমরা ইমান বিক্রি করি, কথা হয় না? এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ইমান নষ্ট করি। বাস্তব না বাস্তব? এই হলো আমাদের ইমানের অবস্থা। এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বাস জান্নাতের সার্টিফিকেট এক জন্য দিয়া দিতেছে। কি চমৎকার, কি চমৎকার! এরার মাথার উপরে যদি খরাত রাখে কিতা বুঝো, থাকবো না যাইব? লক্ষণ খারাপ। ডিমে যদি অৎকার নিতে পারে, খরাতে কি তা করবো? বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল বলেন ইমানের পরীক্ষা আসবে, উত্তীর্ণ হতে হবে, জান্নাত পাইবা। কেউ ইমানের পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে নাই। তবে দোয়া করেন আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ফেলায় না, আমরা ইমান বড় দুর্বল। আল্লাহ আমরা এমন পরীক্ষায় যদি পড়ি, আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে। আপনারা তো বলতে পারেন আমি আমার নিয়ে চিন্তা করছি। করার যদি মাথায় রাখে কয়জন আমরা টিকতে পারবো? এই জন্য দোয়া করা, ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা দিয়েন না গো মালিক যে পরীক্ষার সামনে আমরা ইমান হারা হয়ে যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না। তবে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক, কথা হয় না? প্রস্তুত থাকতে বলি। শুধু তাসবিহ আর কপালের মধ্যে দাঁত ফালাইয়া মক্কায় গিয়া হাজি নাম পালাইয়া এখানে দায়িত্ব শেষ না। পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন, কথা হয় না? পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন। যার ইমান যত শক্ত তার উপরে তত মুসিবত। বাস্তব না বাস্তব? সাহাবায়ে কেরামদের ইমান ছিল আমাদের মতো না, কথা হয় না? আমাদের মতো ইমান ছিল না, এই জন্য তাদের উপরে নির্যাতনটা ওইভাবেই আসছে, কথা বল না? নবীদের ইমান আমাদের মতো, সাহাবীদের মতো না শক্ত, এই জন্য আল্লাহ মাছের পেটের ভিতরে পর্যন্ত নিছে, কথা হয় না? আগুনের ভিতরে পর্যন্ত ফলাইছে। পরীক্ষা করে নাই?
রাসূলের দান মানছে, রক্তাক্ত করছে। যার যত ইমানের বেশি, তত পরীক্ষাটাও বেশি কঠিন, আর কঠিন থেকে কঠিন হবে। আমরা যে অবস্থা, আমাদের ইমান যদি আরো শক্ত হয়, পরীক্ষাটাও আরো কঠিন হবে। কথা হয় না? যুবক ভাইরা আমার, এক নম্বর হলো ঈমান। ঈমানিল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা আমার, ঈমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই, না করবেন আপনারা? ঈমান রাখতে গিয়ে যদি যত বড় মুসিবত আসুক, এর জন্য মোকাবেলা আমরা করব ইনশাআল্লাহ। কথা হয় না? ঈমান দিব না, সব দিতে রাজি। কি দিতে রাজি না? কারণ চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বারই হলো ঈমান। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার কত? 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি? 3 নাম্বার কথা হলো, 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। হ্যাঁ, 3 নাম্বার কি? 3 নাম্বার হলো হক কথা। বলুন তো দেখি, হক কথা তিতা না মিঠা? এটা কি মিঠা না তিতা? করল্লার চেয়ে বেশি তিতা। হক কথা এমন তিতা, কোন সমাজই এটা মানে বরদাস্ত করতে পারে না। ঠিক? কিন্তু আল্লাহ কয় হক কথা বলা লাগবে। কয় নাম্বার কর্মসূচি? হক কথা তিতা, কিন্তু এটা বলতে হবে। হক কথা বলতে হবে। আল্লাহর ওয়াদার কর্মসূচি 3 নাম্বার। তোমার হক কথা বলতেই হবে। হক কথা যদি তুমি বলো, আল্লাহর হুকুম 3টা নাম্বার কর্মসূচির মধ্যে 3 নাম্বার হলো হক কথা। হক কথা তোমার বলতেই হবে। শুধু হক কথা হুজুরের লাগিয়া, ইমাম সাহেবের লাগিয়া, খতিবের লাগিয়া আমরা মনে করি হক কথাটা হুজুররা কইব, বক্তারা কইব, ইমাম খতিবরা কইব। সাধারণ মানুষের জন্য হক কথা নাই না? আছে কর্মসূচি 3, তাহলে সবার জন্য হক কথা বলতে হবে। কথা কই না? হক কথা যদি ইমাম বলে, ইমামের খতিবগিরি নাই। বাস্তব না বাস্তব? হক কথা যদি কোনো প্রিন্সিপাল বলে, তার প্রিন্সিপালগিরি নাই। হক কথা যদি বক্তা বলে, তো বক্তার না সাইড দেওয়ালের ভিত্তিবন্ধুরা তো হয়। মোট কথা, হক কথা বলতে পারবা না, কিন্তু আল্লাহ হয় বলা লাগবে। কর্মসূচি কয় নাম্বার? 3 নাম্বার কর্মসূচি। হক কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এটা তিতা হোক, আল্লাহর ওয়াদা, হক কথা বলতে হবে। শুধু ইমাম নয়, শুধু খতিব সাহেব নয়, শুধু বক্তা নয়, সাধারণ মানুষ আপনাদেরও হক কথা বলা দরকার। গ্রামের যারা সালিশ করে, এটা তো শহর, এখানে সালিশ মালিশ খুব কম, কিন্তু গ্রামে যারা সালিশ করে, যারা সর্দার সালিশ দরবার করে, ওই সর্দার গণিত থেকে নিয়ে হক কথা বলা দরকার। কথা হয় না? তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষটা এখন দোষী হয়, দোষী মানুষটা নির্দোষ হয়। অবাক হলো হক কথা। কথা হয় না? ওই গ্রামের একটা সালিশ পর্যন্ত প্রভাব ঢুকে গেছে। সব জায়গা খালি গরম, সব জায়গা কি খালি গরম আর গরম। গরমের টেলায় মানুষ ডরায়া হক কথাই পায় না। গ্রামের একটা সালিশ দরবারে কিছু সর্দাররা বিচার করবো, এগারো পাওয়ার দেখানো হয়, তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথাটা বলতে চায় না। আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয়। একটা মাত্র কারণ, 3 নাম্বার কর্মসূচি না পালন করার কারণে। বাস্তব না বাস্তব? বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় একটা কালো দাগ আছে, তসবিহ একটা হাত আছে, মসজিদ থেকে বাইরিয়া বাসা পর্যন্ত যাইব, পাশে ডুল বাজনা হইতেছে, ডান্স তো বাজলো, ডান্সের গানের আওয়াজ হইতেছে, বেচারা তসবিহ পড়ে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সি 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 সি, আমরা কেনা করতেছে, এটা কার ছেলে এরকম গান বাজনা বাজায়? তখন চাচা এটা তো সগীর আলীর হোলা, বড় খারাপ, বড় খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। তাই তসবিহ আছে, তাই কি আছে? তসবিহ। আর এদিকে নিন্দা জানাইতেছে,
হে ভালো হইল না, ফুলা ভালো হইব কেমনে? সুবহানাল্লাহ 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 সুবহান। মসজিদের ভাষায় এরকম ঢোল বাজনা বাজানো ঠিক নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই খামরা যখন ঠিক হইছে নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মানুষ হইতো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলা কইতে কইতে বেচার আগে দোকানও কইছে, কই কইছে দোকান হবে সুবহানাল্লাহ তাসবিহ তো আছে, সুবহানাল্লাহ সুবহান। করে এক কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছ নি ঢোল বাজনা কেমনে বাজায়, সুবহানাল্লাহ সুবহান। এদিকে তাকাইছ না, সুবহান। টিভিটা ছাড়ছাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে, টিভিটা বালা করে সারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেচা কিনি হয় না তোর দোকান, সুবহানাল্লাহ 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 সুবহান। বাকিটাকে দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সগিরের বুলো বাকি দিস না, সুবহানাল্লাহ সুবহান। এর ফুলাটা মানুষ হইছে না, এও মানুষ হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে? ওই তো তসবির মাথা একটা আছে, এখানে একটা সুমা দেখ 100। কিন্তু 100-র ভিতরে যা খাম, পু খাম, দিনের খাম, রাত্রে খাম সব ঢুকাইছে। এরকম মুসল্লি আপনারা চোখের সামনে পড়ছিল, কত লম্বা তসবিহ লয়ে হাতে মসজিদের বাড়িয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু তার সামনে আখাম কুখাম হইতেছে, সেপ পালায়া দেয়, সেপ পালায়। এগুলো আমরা নিন্দা জানাই, কইয়া মসজিদও যায়, বাড়িতেও যায়। বলুন হক কথা কি খালি হুজুররারই না এই তসবিহওয়ালার? আল্লাহ হয় 3 নাম্বার কর্মসূচি মানছত না তো জাহান্নামে ইচ্ছা মতো সাজ করা হবে। বলুন 3 নাম্বার কর্মসূচি কি মানলো? কোথাও হক কথা নাই, সমাজে বিচারও নাই। প্রতিনিয়ত তালাক হইতেছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে আর তালাক 14 গোষ্ঠী দিতেছে। তখন তালাকের বিচার করবো কে? ইমাম, ঠিক না? এই তালাকের বিচার করে গ্রামের সালিশ দরবার যে করে কিছু সুৎখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি বসে তালাকের বিচার করতে। তো বিচার করতে গিয়ে কি করে জানেননি? আচ্ছা যাক, যেটা এবার হয়ে গেছে গা, রাগ কইরা কইছে কি তা হইতো না। এটা গুসা কইরা তালাক দিছে, এটা কোনো অসুবিধা নাই, বাচ্চা কাচ্চা আছে, তখন যাইব কই? আচ্ছা এটা মিলাই দাও, কথা বুঝতেছে? কত বড় লম্পট! আল্লাহ যেখানে নিষেধ করছে আল্লাহরও আবার ঠিক করে মিলাইয়া দেয়। তালাক দিয়ে দিছে রাগ কইরা, কি কইরা? তালাক কি মানে হাসতে হাসতে যায়, হাসতে হাসতে বলে না তোমার ছেড়ে দিছি, এই কথা কয়নি। তালাকটা কেমনে দেয়? রাগ করে দেয়, হেরা বিচার করে রাগ করে বলেছে। বলুন তো দেখি, পিস্তল আমার হাতে, আমি যদি কেউ হাসতে হাসতে গুলি করি মরবনি? রাগ করে গুলি করলে দূরতি মরতেছে, হাস্যাত দিল মরে, গুসা কইরা যদি গুলি করি তাও মরে। তালাক হাসতে হাসতে দিল তালাক হয়, কাঁদতে কাঁদতে তালাক দিলে হয়, রাগ করে দিলে হয়। কিন্তু লম্পটরা বিচার করে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা যাক এটা একটা মিলাই দিলে দিলাম। বিচার করার কথা ছিল কে? বিচার করলো কে? সমাজের বাস্তবতা এরকম বর্তমানে আছে না নাই? এর একটা দোষ হলো আমরা দলে দলে ভাগ হইতেছি, বাস আমরা যে দায়িত্ব ছিল এটি আমরা জানি না। আমরা দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ইমামতি করো আর দাওয়াত খামু, কেউ মরলে 40 পড়ামু আর খতম টতম আইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়মু, বাস 100 টাকা দিব, আমরা পড়ব। দুঃখের সাথে বলতেছি এটি কি আমরা দায়িত্ব? ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ কি? যিনি মসজিদের ইমাম আর খতিব। একটা চেয়ারম্যানের চেয়ে তার পাওয়ার বেশি, এলাকার সমস্ত সালিশ দরবার তার পাওয়া দরকার। আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত, এলাকার সালিশ দরবার ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো, আল্লাহর কসম নির্দোষ মানুষ কোন সময় দোষী হতো না, দোষী মানুষ নির্দোষ হতো না, তালাকপ্রাপ্ত মহিলারা যার সন্তান জন্ম দিত না। আফসোসের বিষয় হলো ইমামদেরকে বুঝাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর 500 টাকা তোমরা দিমু, ইমামতি তোমরা দায়িত্ব কেন? বিচার আসার আমরা তো ছেড়ে দেন। কি বাটপারি শুরু করছে সর্দার ওগুলার বিচারগুলো আমি বহু দেখছি। তার 10 টাকায় বিচার করতো, ওই গুড়ায় 8টা এক, কিন্তু বিচারে গিয়া পাট পাট হয়। আগেই পরামর্শ করে আমি এমনি কমু, তুই এমনি কবি, তুই আর আমি লেগে তোমার ঝগড়া, বিচার আবার 1 সপ্তাহ করে হলাম। আমি নিজে উপস্থিত ছিলাম এর এই মিটিং এর মধ্যে, আমি তো তার সাথে চলি। এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে দোয়া তোরা বলে মিয়া আমি বুঝি করে হুজুর আপনি তো বুঝতেন না, আমি সব বনাস এটা আমার ওয়াজ না হওয়া পর্যন্ত আমি ঠান্ডা হইতাম না, সারা দেশের মানুষের উনাই দিব। এরা নিয়ত করতে আমরা যখন করে 1 সপ্তাহ ধরে তো বিচার হইতেছে না, কিতা করা কোথাল খাতে আমি শেষ করে ইসলাম, তুই তো মাঝখানে বাধা দিলি, হয় বেটা আজকেও বিচার হইতো না, আমি কবি এমনে তুই কবি এমনে, তুই কবি এমনে, বাস লাগে তোমার জগা আবার 1 সপ্তাহ পরে। এর লাভটা কি জানেননি? প্রত্যেক বিচারের ডেটে একটা করে বেনসনের প্যাকেট 1000 টাকা করে পাবো।
বিচারের আগে ফাউটি পায়। এই হচ্ছে সালিশ দরবারের অবস্থা। সত্য না মিথ্যা? আর বর্তমানে গরিবের তো বিচার নাই, যার টাকা নাই এর বিচারও নাই। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে কর। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষবে না, চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়া কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষবে না, চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়া কাম। ঘুষ না দিলে আদালতে, বাস্তব না বাস্তব? ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না। বাস্তব না বাস্তব? দেখা নাই বিচার নাই। কথা বলেন না? দেখা নাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছে, টাকা নাই বিচার নাই। আর টাকা আছে তো ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। কি লাগবে, গরম না ঠান্ডা? ওই যে টাকা আছে, স্যারে ডাক দেন, বসেন। কি খাইবেন স্যার? গরম না ঠান্ডা দিতাম। আরেকবারে দুয়ারের ভাগে ভাগে ঘুরতেছে, দরজার কিনারা কিনারা, বিচার নাই। আর হেরে কয় বসেন, গরম না ঠান্ডা। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ দিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নহেল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। নামদারি করতে গিয়ে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ভুলতে বলা বাজাইয়া। নামদারি করতে গিয়ে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ভুলতে বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমান তাহারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমান তাহারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজে কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। বাস্তব না বাস্তব? কথা বলতে হবে। রব্বে কারীম বলেন ৩ নাম্বার হলো হক কথা। কর্মসূচি যদি মানুষ, প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে, খতিবগিরি নাও থাকতে পারে, বক্তাগিরি নাও থাকতে পারে, সালিশ দরবারে সরদারি নাও থাকতে পারে। কিন্তু আল্লাহ বলছেন ৩ নাম্বার কর্মসূচি হলো ইমাম। ইমান আনতে হলে কয় নাম্বার? ৩ নাম্বার কর্মসূচি কি? হক কথা। জোরে কোন ৩ নাম্বার কর্মসূচি কি? হক কথা বলতে হবে। এবার হক কথা যদি না বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা হয় না? যুবক ভাই, ৪ নাম্বার হলো ৪ নাম্বার হলো সবর করা। ৪ নাম্বার কি? ধৈর্য ধরা। সবর যদি থাকে, তাহলে যার ভিতরে ধৈর্য আছে সে ঈমান আছে। ঈমানটারে ধৈর্য দিয়ে রাখতে হবে। যার ভিতরে ধৈর্য নাই, তাহলে ঈমান রাখা কষ্ট। ২ নাম্বার হলো নেক আমল, তাও ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কি নেক আমল করা যাবে? কথা হয় না? ধৈর্য লাগবে নেক আমল করতে গিয়া। ৩ নাম্বার হলো বান্দারে, ৩ নাম্বার হলো হক কথা, এটাও ধৈর্য লাগবে। তাই সবরটা লাস্টে রাখছে।
এক নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য সবর। 4 কর্মসূচি। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। সময়টা হলো তোর হায়াতের কসম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিছি, হায়াতটা তোমার পুঁজি দিছি বান্দারে, সেই পুঁজির কসম আমি আল্লাহ কসম কেড়ে বললাম ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বললাম বান্দা শুন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না। হায়াতটা যদি হয় 60 বছর, আমাদের জীবন থেকে 30 বছর চলে গেছে গো। আমাদের জীবন থেকে 30টা বছর চলে গেল। তার মানে 30 বছরের পুঁজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না। হিসাব মিলায়া দেখি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর নাম রহমান, আস্তিকরাও মহব্বত করে, নাস্তিকরাও মহব্বত করে। আল্লাহ বলেন 4টা কর্মসূচি দিলাম, আমি আল্লাহর মায়া দয়া বেশি। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে রায়ের বাগের যুবকেরা, এখানে ভিন্ন জেলার মানুষ আছেন, এখানে ভিন্ন থানার মানুষ আছেন, এক একজনের এক এক মত, কিন্তু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ শুরুতে একটা কসম করছে, মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো। কসম করলো ওয়াল আসর, সময়ের কসম। তাফসীরকাররা বলেন এই সময়টাই এত দাম, এটা তোমার হায়াতের সময়। হায়াতের সময়ের কসম কইরা আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা কসম করে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। যুবক রব্বে কারীম যদি বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি, কথা হয় না। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, আমি আল্লাহ তোরে ক্ষতিগ্রস্ত করব না। 1 নাম্বার ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমান অবস্থায় কারো কাছে গিয়া সেজদা দিব না, কারো কাছে চাইব না, কারো কাছে সন্তান চাইব না, কারো পায়ের নিচে সেজদা দিব না। ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। 2 নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে। নেক আমলের জায়গা হলো এই জায়গা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল। এই জায়গাতে আসলে প্রত্যেকটা মানুষের আমল নামায় নেকি হয়। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। সুতরাং এটা নেকির জায়গা, এখানে বসলে নেকি হয়। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে, যেটা তোমার সাধ্যের বাহিরে। এখানে তুমি মনে মনে ঘৃণা করতে পারো, কিন্তু যতটুকু তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো। হক কথা ছাড়া যাবে না। এটা যদি তিতা হয়, হক কথা বলতে গিয়া যদি আমার উপরে হামলা হয়, মামলা হয়, কিন্তু বান্দা হক কথা ছাড়বি না। 3 নাম্বার কর্মসূচি হক কথা। 4 নাম্বার হলো ধৈর্য। মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে, কথা হয় না। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি পালন করবো। কারা কারা? 2টা হাত তুলিয়া দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন। আমরা কয় কর্মসূচি মানব? 4 কর্মসূচি